তো আজকে আমি শেয়ার করছি চিকেন কষা। এই বেঙ্গলিতে ধাবা স্টাইলে বহুত ফেমাস। তো প্রথমত আমাদের এখানে চিকেন কারি বানাতে হবে। তো চিকেন কারি বানিয়ে চিকেন কষাটা বানাবো। তো সাথে থাকবেন। তো এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। আপনারা দেখছেন বাংলা রেসিপি। তো চিকেন এখানে আমি বন কাট পিস নিয়েছি। এখানে আমি আলাদাভাবে এটা রেখে দেবো। তো এখানে আমি প্রথমত এখানে আমি পেঁয়াজ নিয়েছি 4টা। তো পেঁয়াজটা আমি মিক্সার মারবো। তো এটা বড় করে কাটলে কোনো অসুবিধা নেই, যার যেরকম আর কি তো আমি একটা একটা করে সব পেঁয়াজ কেটে দেবো। তো এখানে আমি প্রথমত জার নিয়েছি, জারে তো পেঁয়াজটা কেটে রেখেছি, এটা ঢেলে দেবো। টমেটো এখানে আমি 2টো দেবো। এখানে আমি দেখাচ্ছি একটা, কিন্তু এখানে 2টো টমেটো নিচ্ছি আমি। আপনারা চাইলে বেশি নিতে পারেন। তো টমেটোটা দেওয়ার মানে হলো কি গ্রেভিটা একটু ঘন হবে। তো বস পেস্ট হয়ে গেছে। এখানে আমি কড়াই নিয়েছি, প্রথমত তেল ঢেলে দিচ্ছি। এখানে আমি তেজপাতা ডালছি। তো ডালচিনি আর লং এখানে আমি অ্যাড করছি। আর আদা বাটা রসুন বাটাটা আমি এখানে 2 চামচ দিয়েছি। যে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে এটা চলে যাবে। তো অনেকটাকে বেঁকে গেছে। এখানে আমি যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। তো মশলাটা অনেকটা বয়েল হয়ে গেছে। তো এখানে আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি। তো এখানে আমি চিকেন অ্যাড করে দেবো। চাইলে এটা বেশি পাকাতে পারেন মশলা, কোনো অসুবিধা নেই। লঙ্কা এখানে 2 চামচ দিয়েছি। এটা ধনিয়া পাউডার 2 চামচ দিয়েছি। আর এটা জিরা জিরা আমি 1 চামচ দিয়েছি, জিরাটা পাওয়ার বেশি। তো এখানে হলদি পাউডার 2 চামচ দিয়েছি। আর লবণ দিয়েছি স্বাদ অনুসার। ভালো করে মিক্স করে নেব এটাকে। যখনই আপনারা চিকেন কষা বানাবেন, প্রথমত যে কারি বানাবেন, যে আমি প্রথমত দেখাচ্ছি যে কারি বানাচ্ছি, যে কারিটা বানালে হয় কি যে কষাটা যে ভালো টেস্ট হয় বেঙ্গলির এটাই। এখানে আমি মেথি অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি বেঙ্গলিতে এটা বহুত চলে। এটাতে আপনার রাইসের সাথে খান, রুটির সাথে খান, যে কোনো একটা সাথে খান, আপনার এটা মানাবে। বস কিছুটা হয়ে গেছে, এখানে আমি ডেকে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন অনেকটা বয়েল হয়ে গেছে। এটা একটু মিক্স করে দেবো, ভালো করে লাড়িয়ে দেবো, যেন নিচে লাগে না। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তো হাফ বয়েল তো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে আমি আবার ডেকে দিয়ে দেবো। বস ডেকে দিয়ে দেবো। তো চিকেন কারিটা রেডি হয়ে তাই এখানে আমি গরম মশলা দিচ্ছি, যে নিজের বানানো গরম মশলা। সব মশলা মিক্স করে দিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো গরম মশলাটা। বস কারি রেডি, এটা আমি সাইডে রেখে দেবো। আর চিকেন কষার জন্য প্রথমত ক্যাপসিকাম নিয়েছি আমি। এখানে ক্যাপসিকামটা কেটে দেবো একটু। যখনই ক্যাপসিকাম আপনারা কাটবেন একটু বড় করে কাটবেন। বড় করে কাটলে কি ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দেবো। তো পেঁয়াজ আমি একটা নিচ্ছি। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম তো দিতে হয়। এটা পেঁয়াজ হাফ স্লাইস কাটছি। পেস্টটা একটু ভেঙে দিচ্ছি। পেস্টটা একটু ভেঙে দিলে কি যে তাড়াতাড়ি হয়। গ্যাসের তেজটা বাড়াবো। এখানে ফ্রাই প্যান লাগাচ্ছি। তেল অ্যাড করে দেবো। প্রথমেই আমি পেঁয়াজ ডালছি, পরে ক্যাপসিকামটা ঢেলে দেবো। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আপনারা 50% বয়েল করে নেবেন। তো এখানে 50% তো ফ্রাই হয়ে গেছে। তো এখানে আমি চিকেনটা ঢেলে দেবো। এই চিকেন কষাটা আমি ফুল বানাচ্ছি। তো পিসটা ঢেলে দিচ্ছি। এখানে আমি গ্রেভি অ্যাড করব। রেড চিল্লি
চাটনি এখানে আমি দিচ্ছি, এটা চাইনিজে ইউজ করা হয়। এখানে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চিলি সস অ্যাড করে দেবো, সয়া সস। চিলি সস সয়া সস ডালার কারণটা হলো কি, যে কষাটা আছে তারা খুবই সুস্বাদু, ভালো লাগে খেতে। তো আমাদের কষা ফুল পুরো রেডি হয়ে থাকার, দেখুন কীরকম রগন এসছে উপরে, রেডি হয়ে গেছে। এখানে আমি একটা বলে নিচ্ছি সিম্পলি আপনাদেরকে দেখাবার জন্য। তো বেঙ্গলি চিকেন ধাবা স্টাইল কষা আপনারা কেমন লাগছে জরুর কমেন্ট করবেন, আর আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো মিলবো নেক্সট ভিডিওতে।